কিসের মাংস? গরুর মাংস। গরুর মাংস। এই যে আপনার গরুর মাংস সিদ্ধ করে নেওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু আপনার পাটায় সব কিছু ফেসে নেওয়া হচ্ছে। তার লেগে টেনশনে এই যে আদা রসুন পেঁয়াজ এই যে বাটা হইতেছে, এইগুলি দিয়ে আপনার মাংস রান্না করা হবে। এইগুলো দিয়ে মাংস রান্নবো। বাহ, মাংস তো আপনার একদম উতলায় উঠতেছে। বাবা উঠলি মানে দেখেন না, কোনো ময় মশলা এগুলি কিছু বাকি নেই। এই যে প্রিয় ভিউয়ার্স, দেখুন আপনার পাটাও কে ইন্ডিয়াতে আনছেন? ভারতের পাটা। এটা ভারতের পাটা। ভারতের। দেখুন প্রিয় ভিউয়ার্স, আজকেও কিন্তু আপনাদেরকে একদম পাটায় ফেসে এই মশলা দিয়ে মাংস রান্না করে দেখানো হবে। প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে বিভিন্ন রাঁধুনির মজা মজা রান্না দেখানোর চেষ্টা করি। তারও ব্যতিক্রমণে আজকেও কিন্তু আমি ভেদে বহরে চলে আসছি। আর আজকেও আপনাদেরকে দেখাবে আমাদের এই আফা পাটায় ফেসে মশলা দিয়ে মাংস তরকারি রান্না করে, তাই না? কি মশলা বাটা বানিয়ে এই যে মশলা বাটা বানিয়ে কিন্তু আপনার দিয়ে দেওয়া হলো। সব ওই এক জায়গায় দিয়ে দিবেন আর এতে রান্না হয়ে যাবে। এই যে দেখুন, আর এখানে কিন্তু আপনার এই যে বাটা মশলা দিয়ে দেওয়া হবে। এই যে দেখুন, প্রথমে মাংসটা আপনার গরম পানিতে সিদ্ধ করে নিয়ে সেখানে আপনার দেখুন তেল দিয়ে তার সাথে আপনার আদা বাটা মশলা বাটা সব একসাথে কিন্তু দিয়ে দেওয়া হলো। হলুদ দেওয়া হইল। এটা কি আর নেক্সট এবার বাগার দিতে হবে না? একসাথে বাগার দেওয়া হয়েছে। এটা কি এখন বাগার দিয়ে দেওয়া হয়েছে? মশলা দেবো ভাইজে। এই যে দেখুন, এখন সব কিছু একসাথে দিয়ে আপনার উলট পালট করে দেওয়া হচ্ছে। গরুর পা। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আপনাদের একদম ভিন্ন স্টাইলে গরুর পাও রান্না করে দেখানো হইতেছে। প্রথমে গরম পানিতে পাও টুকরো টুকরো করে আপনার কেটে সিদ্ধ দিয়ে দেওয়া হয়েছে। আর তার সাথে কিন্তু আপনার মশলা বাটা পানি, তার সাথে দেওয়া হলো আপনার বেশ কিছু বাটা মশলা এবং কি গুঁড়া মশলা সব একসাথে দিয়ে কিন্তু আপনার সেই পাও বেশ কিছু সময় জাল করে নেওয়া হচ্ছে। আর এভাবেই কিন্তু রান্না হয়ে যাবে গরুর পাওয়ের ঝুল তরকারি। মশলা ভাজ দিবে আমি
নুন আছে মায়ের প্যাকেট। এখানে কি আপনার ভাজা মশলা দিতে হবে না? হ্যাঁ, ভাজা মশলা যখন ভাজি করবো, এই যে দেখুন, এই যে মশলা ভাজবো, পানি ঢালতো না, সব খালি গরুর পায়ে খালি তেল আর মধু। মা ওই ওখানে নুন আছে, ওই গামলায় নুন আছে। এই যে আপনার সব মশলা তো নামিয়ে ফেলতেছেন, হ্যাঁ, তারপর কি এটা আবার দেওয়া হবে? এইটা আমরা দেওয়া হবে, উঠলে কইরে যাইতেছে কেন, এর জন্য আর কি নামানো হচ্ছে। এইটা আমরা দেওয়া হবে ওর ভিতরে। এই যে লবণ দেওয়া হবে। এটা তো বেশ সময় জাল করতে হবে, হ্যাঁ? বেশ সময় 1 ঘন্টা। অনেক সময় আপনার এটা জাল করতে হবে। আর জাল করলে কিন্তু এই যে গরুর পাওয়ের যে আপনার অংশগুলো আছে এখানে কিন্তু মশলাগুলো ঢুকে যাবে, হ্যাঁ? সব ঢুকে যাবে গা মশলা, বসেতে মশলা ভাজি করবো এখন। এই যে আপনার এটা এখন নামানো হলো, এইটা আর মশলা এখন দিতে হবে। এখানে গরম মশলা ভেজে নেওয়া হবে। ভেজের ভিতরে দেওয়া হবে। কষিয়ে ওটা একদম কষানো হবে, এইটা কষানো হবে, কষিয়ে আধা ঘন্টা লাগবে আরো রাঁধতে, জাল হইতে, হ্যাঁ? আরো জাল হইতে। তো অনেক সময় লাগবে মানে জাল হইতে। দেখুন বেশ সময় নিয়ে কিন্তু আপনার জাল করে এই গরুর পাও রান্না করা হচ্ছে, প্রিয় ভিউয়ার্স। আমি আসতে একটু দেরি হয়েছে, আর এর জন্য কিন্তু রান্নাটাও শুরু হয়ে গেছে। এরপরে আপনাদেরকে আমি সম্পূর্ণ রান্না দেখানোর চেষ্টা করব। এখানে কি কি দিয়েছেন? এইটা গরম মশলা, লং, ডাল, লং, দালচিনি, এলাচ। এই যে দেখেন না, দেখুন লং, দালচিনি, এলাচ সব কিছু একসাথে দিয়ে এটা এখন ভেজে নেওয়া হচ্ছে। আর এটাকে আপনার ছেঁচনিতে গুঁড়ো করা হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো এইটা দিতে ধই না, দুনিয়া সস। ধই না। প্রিয় ভিউয়ার্স, আপনারা প্রত্যেক ভিডিওতে একটা জিনিস খেয়াল করবেন, এই যে আমাদের ভিডিও যারা আছে তারা কিন্তু প্রায় মাংস তরকারিতে কিন্তু ঠিক এভাবেই আপনার গরম মশলাগুলো ভেজে নিয়ে গুঁড়ো করে তারপর রান্না করে। আর এতে করে আপনার মাংস তরকারিটা বেশ মজাদার হয়। এই যে দিয়ে এই যে এখানে আপনার লং, এলাচ, দালচিনি, তার সাথে জিরে ও ধনিয়া সস একসাথে কিন্তু আপনার ভেজে নেওয়া হচ্ছে। এটা কাঁচা দেওয়া হয় বাইটে, আর ভাজা। আর বাজারা দিলে একটু গ্রান বেশি আছে, তাই না? হ্যাঁ, ভাজা দেখুন কত সুন্দর করে একদম ভাজা ভাজা করে নেওয়া হলো। আর এই যে দেখুন সেই ছোটো ছেঁচনিতে কিন্তু সেই গরম মশলাগুলো আপনার নামানো হচ্ছে। এই যে এখন আবার সেই গরুর পাওয়ের আপনার তরকারি দিয়ে দেওয়া হলো। এই যে দেখুন এখন এটা বেশ সময় একদম জাল করে কষা কষা করে ফেলা হবে। এই যে আপনার ভেজে নেওয়া সেই গরম মশলা এখন ছেঁচনিতে কিন্তু আপনার গুঁড়ো করা হবে। এই যে দেখুন লোয়ার কত সুন্দর ছোট্ট একটা ছেঁচনি, এই যে দেখুন গুঁড়ো করা হচ্ছে।
এই যে দেখুন একটু জাল হলে কিন্তু একদম টকবগে ওঠে। দেখুন একটু জাল হলে একদম টকবগে ওঠে। আড়াই মনের মতন টকবক করে ওঠে। আড়াই মনের মতো টকবক করে ওঠে। আড়াই মন। এই দেখুন প্রায় উল্টে গেছিল। আপনার আসলে এই চুলাগুলো আসলে পাতলা টিনের চুলা, এর জন্য আপনার ওজন কিছু ভর নিলে এটা আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কত শক্তি দিয়ে কিন্তু সেই গরম মশলাগুলো ছেঁচনি করা হচ্ছে। এটা কিন্তু অনেকক্ষণ সময় এভাবে আপনার ছেঁচনিতে ফেসে নেওয়া হয়। প্রথমে মশলাগুলো আপনার পেঁয়াজ, রসুন, আদা সেই পাটাই ছেঁচে নেওয়া হয়েছে। এরপর গরম মশলাগুলো আপনার ছেঁচনিতে কিন্তু গুঁড়ো করে নেওয়া হচ্ছে। আর এই সব আয়োজন দিয়ে কিন্তু রান্না করা হচ্ছে গরুর পাউয়ের ঝুল, কষা ঝুল তরকারি। এই যে আপনার মশলা বাটা শেষ হওয়ার পর কিন্তু এখন সব কিছু গুছিয়ে উঠানো হচ্ছে। আর এদিকে আপনার এই যে গরুর পাও কিন্তু প্রায় 30-35 মিনিট জাল হয়েছে। এরপরেও কিন্তু আরও 20-30 মিনিট জাল হবে, প্রায় 1 ঘন্টা সময় জাল করে নেওয়ার পর কিন্তু এটা বেশ কষানো হবে। কষানোর পরেই কিন্তু আপনার গরুর পাও রান্না হবে। অনেক সময় নিয়ে কিন্তু রান্না করতে হয় গরুর পা। এই যে আমাদের বেদে দিদি বলল, দেখুন একদম সুন্দর করে কিন্তু বলকে বলকে উঠতেছে এবং গ্রানও কিন্তু বেশ গ্রান ছড়াইছে। এই যে আর আমাদের এই ভাই কিন্তু আজকে 3-4 দিন ধরে আপনার এই খুঁট বানাচ্ছে। এই খুঁট কিন্তু এখনো বানিয়ে শেষ করতে পারতেছে না। এই যে ভাত কিন্তু উতলায় উঠতেছে। আপনার গ্রাম থেকে কাজ করে এসে কিন্তু ঠিক সবাই এই সময় বিকেলের টাইমে প্রত্যেকটা রুমে রুমে কিন্তু রান্না বান্না করতেছে, বেশ ব্যস্ত সময় পার করতেছে। বাহ, এই যে আমাকে এই ছোট্ট বাবু কিন্তু সাপ বানিয়ে দেখাচ্ছে। আর এটা কি বানাইছো? টুপি। এর নাম সামিউল্লাহ, সাফিউল্লাহ। আর এর বড় ভাইয়ের নাম সানাউল্লাহ, ছোট ভাই সানাউল্লাহ। এই যে তুমি কি খাও? লেবু। এই যে সাইকেল নিয়ে কিন্তু চলে আসছে আবার, দেখুন। আর এই সাপ বানিয়ে বানিয়ে সবাইকে দিচ্ছে। বিশেষ করে প্রিয় ভিউয়ার্স, বিকেল টাইমে বেদে বহরে বেশ আনন্দ সময় কাটে। ছেলেমেয়েরা সবাই বিভিন্ন জায়গা থেকে আসে এবং সবাই আনন্দে সময় কাটায়। এইভাবেই কিন্তু দেখুন এই মাচাঙে বসে কিন্তু আমরা সবাই আনন্দ করতেছি। চাইলেও আপনারা কিন্তু বহরে এসে ঘুরে যেতে পারেন এবং কি তাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে পারেন। এই যে দেখুন প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময়ের মতো জাল করে নেওয়ার পর কিন্তু এখন প্রায় হয়ে গেছে। আর দিয়ে দেওয়া হলো আপনার সেই ভেজে নেওয়া গরম মশলাগুলো। একদম দেখুন কত সুন্দর করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর এই গুঁড়ো করা মশলা কিন্তু এখন এই গরুর পাউয়ের তরকারিতে একদম মিক্সড করে দেওয়া হচ্ছে। আর এতে করে তরকারিতে একটা ঘ্রাণ, তার সাথে স্বাদ, বিশেষ একটা স্বাদ চলে আসবে। আরো জাল হবে, আরো হবে। বাহ, এই যে আপনার গরম মশলাগুলো মিক্সড দিয়ে দেওয়ার পর কিন্তু বলতেছে আরো জাল হবে। তাহলে আমরা কিন্তু একদম শেষ পর্যন্ত আপনাদের দেখাবো যে গরুর পাও রান্না শেষ অংশে কেমন হয়। আর শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন।
বিরাট খুশি। তোমার নাম কি? হ্যাঁ, খুসানুর। খুচানুর, খুচানুর। তোমার নাম? সাদিয়া। তোমার নাম? মেহনুর। বাহ, খুচানুর, সাদিয়া, মেহনুর। হ্যাঁ, 3 বোন। আর এটা হলো সফিউল্লাহ। সাফিউল্লাহ। ভিউয়ার্স, আজকে কিন্তু আমাদের এই যে বেদে বহরে গরুর পাও কিন্তু রান্না হয়ে গেছে। দেখুন কত সুন্দর, একদম মাখা মাখা একটা তরকারি হয়েছে। হ্যাঁ, আর এই যে এটাকে এখন নামানো হইলো। প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের এই দিদির হাতের গরুর পাওয়ের রান্না কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজা মজা রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, এই যে দেখুন কত সুন্দর করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় জাল করে কিন্তু এই যে আপনার গরুর মাংস রান্না করা হলো। আর এখন হাড্ডিগুলোকে এই যে আলাদা করে ফেলা হচ্ছে, আর মাংসগুলো কিন্তু থেকে যাবে। হ্যাঁ, দেখুন প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী দিন নতুন কোনো রাঁধুনির কাছে, নতুন কোনো রান্না নিয়ে, নতুন আরেকটি ভিডিও নিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না। তাহলে দিদি আজকে আসি। আসেন, খাওয়া দাওয়া করে যান। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।